জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রী বশীকরণ। তো এই স্বামী স্ত্রী বশীকরণ আমি যেভাবে বলবো আপনারা সেরকমভাবে কাজ করবেন। স্বামী স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারেন। আর একটি কথা, দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকার জন্য আপনারা এই কাজটি করলে কাজ হবে না। আমি যে সিস্টেমগুলো বা যে গাছের কথা বলবো আজকে শুধু গাছের উপরেই আর কি ভিডিওটি। তো আমি যে গাছের কথা বলবো, যে জিনিসগুলো যেভাবে করতে বলবো আপনারা সে যদি প্রেম ভালোবাসার মধ্যে যদি যান, যাদের বিয়ে হয়নি, প্রেমিক প্রেমিকা, তো তাদের ক্ষেত্রে এই কাজটি হবে না। তো যারা স্বামী স্ত্রী আছেন তাদের ক্ষেত্রে এই কাজটি করলে কাজ হবে। তো যাই হোক, আপনারা কাজ করুন, কাজ করলেই বুঝতে পারবেন। তো যে জিনিসগুলোর কথা বলছি সেই জিনিসগুলো কি কি আপনারা শুনে নিন। দেখবেন 3 শিরা মনসা গাছ, অনেক মনসা গাছ আছে দেখবেন 4 শিরা হয়, এরকম 4টে শিরা হয়, এরকম 4টে শিরা হয়, চৌকো হয়, চারদিকে কাঁটা আছে। আর আমি যে মনসা গাছের কথাটা বলছি এটা 3টে শিরা। 3 শিরা মনসা গাছের শিকড়, চারা নারকেল গাছের শিকড়, শ্বেত অপরাজিতা গাছের শিকড়, সাদা আকন্দের শিকড়, লজ্জাবতী গাছের শিকড়, বন চাঁড়ালের শিকড় আর চারা তেঁতুল গাছের শিকড়। এই শিকড়গুলি আপনারা এক জায়গায় করবেন। করার পর ধরে নিন 1 ইঞ্চি করে আপনারা কেটে 1 ইঞ্চি করে নেবেন। এই পুরো শিকড় আপনারা 1 ইঞ্চি করে কেটে নেবেন। নেওয়ার পর আপনি যাকে বশীকরণ করতে চান, আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে চান, তো আপনার স্ত্রীর কাপড়ের টুকরো নেবেন, সুতো নেবেন, আর আপনার সুতো নেবেন। 2টো সুতো একসঙ্গে নেবেন, 2টো কাপড়ের সুতো, আপনার কাপড়ের সুতো এবং আপনার ওয়াইফের কাপড়ের সুতো, 2টো সুতো নেবেন। নেওয়ার পর ওই শিকড়টি ভালো করে এরকমভাবে বেঁধে দেবেন, প্যাঁচ দিয়ে ভালো করে বেঁধে দেবেন। দেওয়ার পর বেঁধে দিলেন, দেওয়ার পর একটি মাদুলি জোগাড় করবেন। তামার মাদুলি হলে খুব, লোহার মাদুলি দেবেন না, তামার মাদুলিতে কাজ করবে, তো তামার মাদুলি দেবেন, ভালো হবে। এবার ওই গাছ দেওয়ার আগে আপনার এঁটো ভাত 3টে লাগবে, আর আপনার ওয়াইফের এঁটো ভাত 3টে লাগবে। যদি আপনি যদি আপনার স্ত্রীকে বশীকরণ করতে চান, তাহলে আপনার গোপন অঙ্গের চুল লাগবে আর ওয়াইফের মাথার চুল লাগবে, যদি স্ত্রীকে করতে চান। ঠিক আছে, তো আমি স্ত্রীর ব্যাপারটা বলছি। তো স্ত্রীকে যদি করতে চান তাহলে আপনার পুরুষের গোপনাঙ্গে চুল লাগবে আর মহিলার মাথার চুল লাগবে। দিয়ে এই সব জিনিস আপনি ওই মাদুলির মধ্যে দিয়ে গাছটা দিয়ে মোম দিয়ে আটকে দেবেন। দেওয়ার পর তো খাটের নিচে আপনি ওই সোজা পুঁতে দিতে পারেন মাথার দিকে, বা যাওয়া আসার রাস্তায় আপনি পুঁতে দিতে পারেন। যাওয়া আসার রাস্তায় বলতে মেন গেটের সামনে। আর তা যদি না পারেন তো আপনি বালিশের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। তো স্ত্রীর ক্ষেত্রে এটা করলে দেখতে পাবেন 21 থেকে 31 দিন। আর সব জিনিস একই আছে, এই যা যা জিনিস বলেছি সব জিনিস একই, পুরুষের ক্ষেত্রেও পুরুষকে যখন বশীকরণ করতে চাইবেন তো সব জিনিস একই আছে, শুধু একটা জায়গায় এদিক আর ওদিক। যখন আপনি পুরুষকে বশীকরণ করবেন মহিলা হয়ে, তখন পুরুষের মাথার চুল লাগবে আর মহিলার গোপনাঙ্গের চুল লাগবে, শুধু এই জায়গাটুকু চেঞ্জ, আর কোথাও চেঞ্জ নেই। আর যে যে জিনিস বলেছি সব একই লাগবে। এই যে গাছের কথা বললাম, এই যে গাছ কিভাবে তুলবেন, কোন দিনে তুলবেন, তো আপনারা কি করবেন, পুষ্যা নক্ষত্র দেখবেন,
যে পুষ্যা নক্ষত্র পঞ্জিকাতে দেখবেন যে পুষ্যা নক্ষত্র কবে আসছে, কোন দিন পুষ্যা নক্ষত্র, তার ঠিক 2 দিন আগে থেকে আপনি ওখানে গাছের গোড়ায় গিয়ে জল দেবেন, ধূপ দেখাবেন, দেখিয়ে আপনি ওখানে চলে আসবেন। যেদিন পুষ্যা নক্ষত্র পড়বে ওই দিন সূর্য ওঠার আগে আপনি ওই শিকড়টি তুলে নিয়ে আসবেন। এই যে গাছগুলির কথা বললাম, এই গাছগুলির শিকড় সব এক এক করে তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পর রেখে দেবেন। শনিবার অথবা মঙ্গলবার দেখে আপনারা এই কাজটি করবেন, এবং পূর্ণিমা, এই 3টে দিনে কাজ করতে পারেন। কিন্তু আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখে তো অন্তত একটা লাইক তো দিতে পারেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না। অন্তত লাইক করুন, লাইক করলে তাহলে মনে হবে যে না লাইক করছে, মানে আমিও একটু উৎসাহ পাবো যে না আমাকে লাইক করছে। আর কমেন্টে জানান যে আপনারা যদি কিছু না বলেন তা আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে। যার যেটা প্রয়োজন হবে তো আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানান যে এইটার প্রয়োজন, এইটার পর এই ভিডিওটা দিন। যদি আমার কাছে থাকে তাহলে আমি চেষ্টা করব দেওয়ার জন্য, এবং আপনারা কমেন্টে যতটুকু যা বলবেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।